2025 সালে এসে ফেসবুক থেকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। আপনি কেন পাচ্ছেন না? আপনার ভুল কোথায়? আপনার দোষ কোথায় রয়েছে? সুপ্রিয় দর্শক, ফেসবুক সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিচ্ছে, কিন্তু আপনাকে কেন দিচ্ছে না? কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা কেন আপনি পাচ্ছেন না, কোন ভুলে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আশা রাখি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অনেক কাজে আসবে। শেয়ার দিয়ে অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে কাজে আসবে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি, মূল পয়েন্টে চলে আসি। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমেই আপনার ফেসবুক পেজ বা আইডি বলেন, যেটাই হোক, চেক করে দেখতে হবে আসলে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। এক কথায় আপনার ফেসবুক আইডি বা পেজে চিরুনি অভিযান চালাইতে হবে। চলুন আগে আপনার পেজটা চেক করে দেখি আপনার পেজে কোনো প্রকার কোনো সমস্যা রয়েছে কিনা। চেক করার জন্য সরাসরি আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। ফেসবুক লাইট থেকে কিন্তু এগুলি চেক করতে পারবেন না। আমি সরাসরি অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিচ্ছি। অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর সর্বপ্রথমেই চেক করে দেখতে হবে আমাদের ভিডিওগুলিতে কোনো সমস্যা রয়েছে কিনা, আমাদের কোথাও কোনো ভিডিওতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা, সেইটা সর্বপ্রথমে চেক করতে হবে। চেক করার জন্য সরাসরি আপনার প্রোফাইল ছবি দেখতে পারবেন। আপনার প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন। ভিডিওটা একটুও টানবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আশা রাখি আপনার সমস্যার সমাধান আজকের ভিডিও থেকে হয়ে যাবে। তো এখন আমার পেজে চলে আসছি। পেজে চলে আসার পর এইখান থেকে আমরা করব কি, এই যে দেখেন মোর নামে একটা অপশন রয়েছে, এটার উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে ভিডিও অপশন দেখতে পারবো, এই ভিডিওর উপরে ট্যাপ করে দেব। ভিডিওর উপরে ট্যাপ করার পর এইখান থেকে আমাদের পেজ বা আইডির ভিডিওগুলি দেখতে পাবো, যেগুলো আমরা আপলোড করেছি। এইখান থেকে মূলত আমাদের ভিডিওর সমস্যাগুলি খুঁজে বের করার জন্য এই যে নিডস রিভিউ নামে যে অপশনটা রয়েছে, আমরা সরাসরি এইটার উপরে ট্যাপ করে দিব। নিডস রিভিউতে ট্যাপ করে দেখে নিব প্রথমে আমাদের ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা রয়েছে কিনা। আমার এই পেজের ভিডিওতে কোনো সমস্যা নাই, সেজন্য এখানে নো মিউটেড রিলস দেখাইছে। যদি আপনার কোনো রিলস ভিডিওতে সমস্যা দেখাইতো, সেটা এখানে দেখতে পারতেন, বাট সেই ভিডিওটা ইমিডিয়েটলি ডিলিট করে দিবেন। দেন এইখান থেকে ব্যাক করবেন। এবার মূল পয়েন্টে চলে আসি। এই যে দেখেন আপনার পেজের যে একটা প্রোফাইল ছবি রয়েছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রোফাইল ছবিটা কেমন, সেইটার উপরে আপনার পেজটাকে নির্ভর করতেছে। আপনার ফেসবুকের প্রোফাইল ছবিতে যদি কোনো প্রকার কোনো ধরনের ভায়োলেশন থাকে, তাহলে কিন্তু আপনি ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। প্রথম কথা হচ্ছে, আপনার ফেসবুক পেজে এমন একটা প্রোফাইল ছবি থাকতে হবে, যেই ছবিটা এর আগে কোথাও আপনি ব্যবহার করেন নাই, আপলোড করেন নাই। একেবারে নিউ একটা প্রোফাইল ফটো আপনার ফেসবুক পেজে দিয়ে রাখবেন এবং একটা কভার ফটো। আমার এই পেজে যদিও কভার ফটো নাই, প্রোফাইল ফটোটা একেবারে নতুন দিয়েছি। এই ফটোটা আমি আর কোথাও ব্যবহার করি নাই। যদি আপনার প্রোফাইল ফটোটা মনে হয় যে কোথাও ব্যবহার করেছেন, তাহলে অবশ্যই সেটা ডিলিট করে দিয়ে নতুন একটা প্রোফাইল ফটো দিয়ে নেবেন। তারপর এইখান থেকে আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন ফটোস, আপনার পেজে বা আইডিতে যে ফটোগুলো আপলোড করা রয়েছে, সেই ফটোগুলো চেক করে দেখে নেবেন যে সেই ফটোগুলো একের অধিক আপলোড হয়েছে কিনা, একই ফটো দুইটা পেজ বা আইডিতে আপলোড করা আছে কিনা সেটা দেখে নেবেন। তো এইখান থেকে ফটোসের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে এইখান থেকে আপনার পেজের সমস্ত ফটোগুলো দেখতে পারবেন। এইখান থেকে সি অলে ট্যাপ করলেই সমস্ত ফটোগুলো রয়েছে, কভার ফটো বা যে ধরনের ফটোগুলো আপনি আপলোড করছেন, এইভাবে এখান থেকে ফটোগুলো দেখে নেবেন যে এই ফটোগুলো এর আগে কোথাও ব্যবহার হয়েছে কিনা সেটা দেখে নেবেন। যদি থাকে তাহলে ডিলিট করে দিবেন। এখন আপনার পেজটা তো আপনি চেক করে নিলেন, আপনার পেজে এই ধরনের কোনো সমস্যা নাই। এখন আরও বেশ কিছু আপনার পেজের সেটিংস চেক করতে হবে। তো সেটিং চেক করার জন্য আবারও আপনি করবেন কি, উপর দিকে দেখেন 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ওকে, এইখান থেকে আমরা দেখতে পাবো সেটিংসের আইকন। এইখানে ট্যাপ করার আগে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, জাস্ট এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে আপনি সাপোর্ট ইনবক্স দেখতে পারবেন, এটার উপরে ট্যাপ করতে হবে। সাপোর্ট ইনবক্সের উপরে ট্যাপ করার পর এই দুটো অপশন চেক করে দেখে নেবেন ঠিক আছে কিনা। তো এই দুটো অপশন আমার এখানে ঠিক আছে, আপনি একটু চেক করে দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি কোনো রিপোর্ট থাকে এগুলো ডিলিট করে দিবেন। দেন এইখান থেকে আবারও 3 ডটে ক্লিক করবেন। এইখান থেকে সেটিংসের আইকন রয়েছে, আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন। সেটিংসের আইকনের উপরে ট্যাপ করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, পেজ সেটআপ দেখতে পারবেন, এটার উপরে ট্যাপ করবেন। পেজ সেটআপের উপরে ট্যাপ করার পর
এইখান থেকে মূলত আপনার পেজ স্ট্যাটাস চেক করে দেখতে হবে কোনো প্রকার কোনো সমস্যা রয়েছে কিনা। পেজ স্ট্যাটাসে আসার পর এইখান থেকে রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে, মনিটাইজেশন দুইটাই অ্যাক্টিভ রয়েছে, যদি থাকে ঠিক আছে। এবং এইখানে দেখেন যে সেটিংসটা, এই সেটিংসটাও ঠিক আছে। তো এগুলিতে আপনার কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে দেখে নেবেন, আর সমস্যা যদি না থাকে তাহলে ভালো। এখন তারপরেও আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এগুলি ঠিক আছে, যাদের ঠিক নেই তাদের বিষয়টা আলাদা। আপনার ঠিক আছে, আপনি তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছেন না। সুপ্রিয় দর্শক, এখন কেন পাচ্ছেন না সেইটা চেক করতে গেলে আমরা তো কেবলমাত্র আমাদের পেজটা চেক করলাম, কিন্তু আমাদের পেজের যে অ্যাডমিন আইডি রয়েছে সেই অ্যাডমিন আইডিটাও চেক করে দেখতে হবে সেই অ্যাডমিন আইডিতে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। আমি যে সেটিংসগুলি চেক করলাম সেম সেটিংসগুলি আপনার ফেসবুক আইডিতে গিয়ে চেক করবেন, চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। কোথাও না কোথাও ভুল তো রয়েছে, আপনার পেজে ভুল না থাকলে আপনার আইডিতে আছে, আইডিতে না থাকলে পেজে আছে। তো আপনার ফেসবুক আইডি এবং আপনার ফেসবুক পেজ দুইটাই যখন ফ্রেশ করে নেবেন তখনই আপনার ফেসবুক পেজ থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এখন আইডিতে গিয়ে হয়তো আপনি এই সমস্যাগুলি পেলেন না, বাট একই ফটো দুইবার আপলোড করা আছে কিনা, আপনার যে প্রোফাইল ফটো বা কভার ফটো রয়েছে অ্যাডমিন আইডির সেগুলো একটু চেক করে দেখবেন। আপনার ফেসবুক আইডিতে যে রিলস ভিডিওগুলি আপলোড করছেন সেই ভিডিওগুলি কোনো প্রকার কোনো মিউজিক টিউজিক কপিরাইট ধরে আছে কিনা, এগুলি সমস্ত বিষয় চেক করবেন। সমস্ত বিষয় চেক করার পরেও আপনি যদি দেখেন আপনার সবকিছু ঠিক আছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, তাহলে আমি বলবো আপনি প্রতিনিয়ত 3টা কাজ করবেন। প্রতিদিন একটা ফটো, একটা রিলস, একটা লং ভিডিও, প্রতিদিন এই 3টা কাজ করবেন, এগুলো আপলোড করবেন। যদি আপনি প্রতিদিন একটা করে লং ভিডিও নাও দিতে পারেন, অন্তত সপ্তাহে 3 থেকে 4টা লং ভিডিও দেন, প্রতিদিন একটা করে ছবি আপলোড করার চেষ্টা করেন, 2 থেকে 3টা করে কোয়ালিটিফুল রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করেন, দেখবেন আপনি 15 দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এর জন্য আরেকটা আবেদন করতে হবে। তো আবেদন কিভাবে করতে হয় আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে আসলে আবেদন কিভাবে করতে হয়। তো আপনি যদি এই কাজগুলি নিয়মিত করেন, আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি মাত্র 15 দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন। আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইম্পর্টেন্ট টিপস ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।